করতেছেন। রাসূল যে আয়াতগুলি তিলাওয়াত করছি, জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে আয়াতগুলি পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনার কান্নার কোনো দরকার নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আপনার তো কান্না করার কোনো দরকার নাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলিকে দাঁড় করাবেন, সবাই যখন রবের সামনে দাঁড়ায় যাবে, এমন সময় দেখবেন কিছু মানুষ নিজের আঙ্গুলগুলি মুখের ভিতরে ঢুকাবে। দুনিয়ার জমিনে অনেক সময় এমন হয়, আপনি দেখবেন বেশি টেনশন করলে মুখের ভিতরে আঙ্গুল ঢুকায় ঢুকায় নখের মধ্যে কামড়ায়। দেখছেন কি এরকম যে মুখে আঙ্গুল দিয়ে খুব গভীর ভাবে টেনশন করে? আল্লাহ তাআলা বলেন, নবী আমার হাসরের ময়দানে আপনি দেখতে পাবেন কিছু কিছু জালিম আছে এমন, যারা দুনিয়ার জমিনে আপনারে কষ্ট দিচ্ছে, ওরা হাসরের ময়দানে নিজের আঙ্গুলগুলি নিজের মুখের মধ্যে ঢুকায়া ফেলবেন। এবার বুঝতে পারবেন না, মনের অজান্তেই খাইতে থাকবেন, চাবাইতে থাকবেন, চাবাইতে চাবাইতে হাত এই পর্যন্ত খেয়ে ফেলবে। রব্বুল আলামিন কয়, আবার আমি লম্বা করে দিব, আবার খাবে, আবার লম্বা করে দেওয়া হবে, আবার খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওরা ওই দিন বলবে, আমি তো আমার বন্ধু গুণে নষ্ট হয়ে গেলাম, যেই বন্ধুর কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার তো গভীর সম্পর্ক ছিল, কেবল বন্ধুর কারণে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। যেই বন্ধুর কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, যেই বন্ধুর কারণে আমি নবীজির হাত ছেড়ে দিলাম। এই জন্যই তো রাসূল কয়, দুনিয়ার জমিনে তুমি যখন বন্ধু বানাইবা, উম্মত ভালো করে শুনো, তুমি বন্ধু বানানোর সময় তিনটা গুণওয়ালা বন্ধু বানাইবা। এক নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, চেহারার দিকে তাকাইবা, মানুষটার চেহারার দিকে তাকাইলে যদি আল্লাহর কথা মনে হয় যায়, যেই মানুষের চেহারা দেখলেই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তারে কত সুন্দর বানিয়েছেন, ওর মুখগুলি কত সুন্দর, দাড়িগুলি কত সুন্দর, ওনাকে দেখতে কত ভালো লাগে, মাথায় টুপি পরা, মাথার মধ্যে পাগড়ি পরিধান করে রাখছে, গায়ে তার জুব্বা লম্বা জামা পরিধান করছে। রাসূল কয়, এমন মানুষ যদি হয়, এক নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, চেহারার দিকে তাকাইলে যদি আল্লাহর কথা মনে হয় যায়। দুই নম্বরে নবীজি বলেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, দুই নম্বরে তুমি তাকায়া দেখবা সে কতটুকু কোরআন হাদিস জানে, তার ভিতরে কতটুকু কোরআনের জ্ঞান আছে। তিন নম্বরে রাসূল কয়, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, পরিশেষে দেখো তার আমল কতদূর ভালো। সুবহানাল্লাহ। রাসূল কয়, তুমি পরিশেষে দেখো তার আমল কতটুকু ভালো, সে কতটুকু নামাজ আদায় করে, তার আহকাম আর কানগুলি সে কতটুকু মানে। এই তিন গুণ যদি কোনো বন্ধুর কাছে থাকে,
ওই মানুষটারে যদি তুমি বন্ধু হিসাবে নির্বাচন করো, আল্লাহর রাসূল কয় যে আমার মন বলে এই বন্ধু তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই মজার একটা কথা শোনাই, বন্ধু গুণে মানুষ কত দামি হয়ে যায়। কারণ আমাদের নবীজিকে যারা বন্ধু বানিয়েছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়েছেন কিনা? জোরে বলুন, দামি হয়েছে কিনা? যাদের কোনো মূল্য ছিল না সমাজে, বেলাল হাবশী কে চিনতো? হাবশার লোক ছিল। এখনো আপনি হজে গেলে ওই হাবশার লোকগুলি দেখলে আপনার কাছে মনে হইব এত বিশ্রী মানুষ, তাদের চেহারার কোনো কন্ডিশন ভালো না, হাত পা গুলি উস্কো খুস্কো হয়ে থাকে, চুলগুলি এলোমেলো হয়ে থাকে, মুখের ডিজাইন সুন্দর না। অথচ এই বেলালকে রব্বুল আলামিন কত দামি বানিয়েছিলেন। সাইয়্যিদুনা বেলালকে রাসূল নিজে কয়, এই বেলাল বলো না তুমি এমন কি কাজ করো? আমি তো দেখতেছিলাম যে আমি জান্নাতের ভিতরে হাঁটতেছি, কিন্তু তুমি যে আমার আগে আগে হাঁটতেছো। বেলাল ইয়া রাসূলুল্লাহ, এটা বলেন কি যে আমি আপনার আগে আগে হাঁটি? এবার বেলাল কয়, রাসূল আমার কাছে তো এমন কোনো কাজ নাই, আমার কাছে তো এমন কোনো ইবাদত নাই, আমি তো এমন কোনো ইবাদত করি না। নবীজি বলেন, একটু হিসাব নিকাশ করে বলো এমন কোন ইবাদত করো কিনা যে ইবাদতের কারণে আমি শুনতে পাইছি জান্নাতে তুমি আমার আগে আগে হাঁটতেছো। বেলাল এবার মুস্কি হাসি দেয়া কয়, রাসূল আমার কাছে তো কোনো ইবাদত নাই, তবে আমি এইটুকুন কাজ করি যে আমার যখন উযু নষ্ট হয়ে যায় আমি তাৎক্ষণিক উযু বানাই। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ওরা 24 ঘন্টা উযুর সহিত থাকে কিনা? জোরে বলুন না, থাকে কিনা? আপনি যে আপনার বন্ধু বানাইলেন, ইলা তো প্রস্রাব করার সময় পানি খুঁজে বানা, তাইলে আর উযু থাকবো কই থেকে? আর এমন ফ্যান পড়ছে ভাই সাহেব, এটা দিয়ে তো বোনের কোনো সুযোগ নাই। আপনি যদি 3 জনে মিললে ওরে যাতাও দেন, শীত করে থাকে। আমি আজ থেকে কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটে যাবো, লোকাল একটা গাড়ি তুলছি, লোকাল গাড়ি মিতালি বাসে উঠছি। তো বাস তো ছোট বাস, বাসে ওঠার পরে আমার পাশে একজন লোক এমন ভাবে বসছে, উনি খুব টাইট প্যান্ট পরিধান করে, এরকম একটা প্যান্ট পরছে। সমাজে দেখবেন কিছু প্যান্ট আছে পকেটে 2 আঙ্গুলের বেশি দোকান দেয় না। আপনারা তো এই গাজীপুর গার্মেন্টস এলাকার মানুষ, সামনের এলাকা দুটিটা তৈরি হয়, মানে ভিতরে হাত দেওয়ার কোনো সুযোগ নাই, সর্বোচ্চ 2 আঙ্গুল দোকান। তা আমি দেখলাম যে আমার পাশের সিটে ভদ্রলোক বসে বয়া যায় এরকম বাইন মাছ যেমনি গাতাতে ধরে আনে এমনি যে আঙ্গুল ঢুকাইতেছে। তো ঢুকাইয়ার টাকাটা যেমনি 2 আঙ্গুল দিয়া টান দিয়ে আনার সময় যে বাঁকা হয়েছে, এই বাস তো নিচা ছোট বাস, বাসের এই উপরের মধ্যে বাড়ি লেগে গেতেন কপাল ফুটে গেছে। টেয়া বাই করছে মাত্র 10 টাকা। আমি চিন্তা করলাম, আল্লাহ আমার এই পাঞ্জাবির পকেটে হাত দিয়া আমি 1000 টাকার নোট বের করলাম, আমার কষ্ট হইল না। আর এর 10 টাকা বাইর করতে যেই পরিমাণের কষ্ট হয়েছে, মনে হয়েছে কলিজা শিরা লইয়া আইতে আছে। এখন বলেন তো, এই যে একটা পোশাক পরিধান করার কারণে আপনার কতগুলি ক্ষতি হয়েছে, এত বয়া কোনোদিন কাম সারার তার কোনো সুযোগ নাই, হারার থেকেই কোন রকম সাইরা উঠে দেওয়ান গেল। এই অবস্থাটা কেন হয়েছে? কারণ সে তো তার ওই বন্ধুকেই বিচারে বাইর করছে যেই বন্ধু এই ধরনের পোশাক পরিধান করে। এই জন্য রাসূল কয়, তুমি তোমার বন্ধুটাকে যদি মাদ্রাসার কোন ছাত্রকে বন্ধু বানাতে পারো, তুমি কোন আলেমকে যদি বন্ধু বানাও, তুমি কোন মাদ্রাসার উস্তাদকে যদি বন্ধু বানাও, মসজিদের ইমামকে বন্ধু বানাও, মসজিদের খাদিমকে বন্ধু বানাও, মসজিদের মুয়াজ্জিনকে বন্ধু বানাও, তার সাথে যদি তোমার সম্পর্ক গভীর হয়, ফজরের সময় তুমি ঘুমায় থাকলেও সে ফোন করে 1 টাকা খরচ করে হইলেও তোমার ডাইকা মসজিদে নিবে। কথা বলুন ঠিক কিনা? কারণ বন্ধুত্ব এমন হয়, বন্ধুত্বের সম্পর্ক যদি ভালো হয়, রাসূল কয় এই জন্য তুমি বন্ধুত্বের সম্পর্ক করো উলামায়ে কেরামের সাথে, এই জন্য তুমি বন্ধুত্বের সম্পর্ক করো তালিবে ইলমের সাথে। কেননা ওরা যখন জান্নাতে যাবে তোমার দেখলেই যেন সে চিনে। সুবহানাল্লাহ। তোমার যেন গিয়া তারে চিনার না লাগে যে আমি এমন দেখলাম না আমারে চিনেন কিনা, তখন কিন্তু কেউ কাউরে চিনত না, খালি দেখলেই যেন সে তোমাকে চিনা ফেলায় যে তার সাথে তো আমার সম্পর্কটা অনেক বেশি গভীর ছিল। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস শোনাই। তিনি বলেন, রাসূল বলছেন, শোনো, পৃথিবীর জমিনে সহজে জান্নাতে যাইতে চাও, 3টা গুণ অর্জন করো। বলেন কয়টা গুণ?
আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? রাসূল কয় 3টা গুণ অর্জন করো। বলুন কয় গুণ? আরো জোরে বলুন কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার, বেশি বেশি করে মানুষের সালাম দিও। কি দিতেন? বলেন না, কি দিতেন? 2 নাম্বারে রাসূল কয় সাধ্য অনুযায়ী মানুষকে খানা খাওয়াইবা। সাধ্য অনুযায়ী কি করবা? মানুষকে খানা খাওয়াইবা। আচ্ছা, আপনি দেখেন তো সাধ্য অনুযায়ী খাবার কাকে বলে? এখানে আমরা একটু ভুল বুঝাবুঝি আছে আমাদের। আমরা মনে করি লোকজনকে দাওয়াত করে বুঝি গরুর গোশত, তারপরে মুরগি, মাছ, হরেক রকমের খাবার বুঝি খাওয়াতে হয়। এটাকে সাধ্য অনুযায়ী খাবার বলে না। যখন যে অবস্থায় আপনার যদ্দূর সম্ভব ততটুকুন খাবার খাওয়ানো, এটাকে বলে প্রয়োজন মোয়াফেক আপনি তাকে খাবার দিবেন। যদি দেন কি লাভ হবে আপনি জানেন? রাসূল কয় আপনার বাসায় যখন মেহমান ঢুকে, আমরা তো দেখি মেহমান আসার সময় 1 কেজি আঙ্গুর নিয়ে আমার বাসায় আসছে। আল্লাহর রাসূল কয় তোমার বাসায় যে মেহমান আসছে 1 কেজি আঙ্গুর নিয়ে আসে নাই শুধু, সে তোমার ঘরে কমসে কম 70টা রহমত নিয়ে ঢুকছে। এখন আপনি মেহমান দেখছেন, দেখা খুশি হয়েছেন। খুশির কোয়ালিটি আছে না? বলেন কোয়ালিটি আছে কিনা? আপনি যদি আন্তরিক ভাবে খুশি হন, আল্লাহর রাসূল বলেন এই খুশির কারণে এই ফ্যামিলির যত মানুষ আছে সবার গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবার খুশি হয়ে আপনি আপনার মেহমানকে বসালেন, তার সামনে খাবার পরিবেশন করলেন। খাবার পরিবেশন করার পরে এই মেহমান 1 লুকমা খাবার গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা হজ, একটা উমরার সওয়াব দান করেন। কয় লুকমা খাবার? বলেন না কয় লুকমা? তাহলে আমাদের মেহমান কি শুধু 1 লুকমা খাবার খায়? সাহাবী জিজ্ঞেস করছে রাসূল, মেহমানটা যদি আমার মতো হয়, আমি যদি কিছু না থাকে একটা খেজুর যদি দেই, আমার কি 1 লুকমা সমপরিমাণ হবে? রাসূল বলেন হ্যাঁ হবে। এমন সাহাবী দিকে একসাথে যদি সে অনেকগুলি খেজুর মুখে ঢুকায় দেয়, এটা কি 1 লুকমা? রাসূল কয় না, প্রত্যেকটা খেজুর আলাদা আলাদা লুকমা হিসাবে আল্লাহ তোমাকে সব দেবে। সুবহানাল্লাহ। এবার শুনেন, মজার একটা হাদিস শোনাই।